আরে কাবির যে, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। জাফরিন, তোর কি অবস্থা, কেমন আছিস? আমি তো দেখতেই তো পাচ্ছ কেমন আছি, কিন্তু তুমি তো সেই গরিব ছোট লোক ফকিনের বাচ্চাই আছো। কোনো উন্নতিই হয়নি এত বছরেও। কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে তো টপ করতা, সব সময় তো বলতা বিজনেসম্যান হবা, লাইফে এস্টাবলিশ হবা, কত কত স্বপ্ন দিনের বেলায় তো তারা দেখতা। যাই হোক, ভাগ্য ভালো যে তোমার সাথে আমি কোনো সম্পর্ক জড়াই নাই। জড়াইলেই তো মানুষ আমাকে দেখলেই বলতো ফকিন্নির গার্লফ্রেন্ড যাচ্ছে। যাই হোক, বেশি কথা না বলি, এই যে অফিসটা দেখতে পাচ্ছ, এই অফিসে আমি ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছি। বেতন কত জানো? 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো কখনো একসাথে চোখে দেখোনি, তাই না? দেখবেই বা কিভাবে? তোমার মাসিক বেতনই তো হয়তো বা 5-10 হাজার টাকা। আচ্ছা শোনো, তোমার সিভিটা আমাকে পাঠিয়ে দিও, বুঝছো? আমাদের অফিসে যদি কোনো পিয়নের পোস্ট হয়েছে খালিতে, তাহলে স্যারকে বলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো আর কি। আর তুমি বলতা না এই যে মেধাই সব কিছু, প্রত্যেক বছরই তো টপ করতা, টপ করেই তো বলতা যে তুমি ব্রিলিয়ান্ট, অনেক বড় কিছু হবা। শোনো, ব্রেন দিয়ে না কিচ্ছু হয় না, পকেটে টাকা থাকলে এসব বড় বড় পোস্টে চাকরি পাওয়া যায়, মেধা দিয়ে পাওয়া যায় না। কি রে কাবির, তুই এখনো যাসনি? হ্যাঁ বাবা, বেরোবো মাত্র। বাবা স্যার, আপনি ওর সাথে এইভাবে কথা বলছেন কেন? ও তো আমার ছেলে, আমার একমাত্র ছেলে কাবির। আমার অ্যাবসেন্সে ওই তো মালিক। কিছু হয়েছে এখানে বলো। থাক বাবা, ও আর কি বলবে, আমি বলছি। বাবা, আমি তোমাকে বলতাম না যে সে ছোট্টবেলায় কলেজ লাইফে আমি একটা মেয়ের খুব পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু আমি ছোটো লোক, গরিব বলে মানে সে আমাকে অ্যাকসেপ্ট করছিল না। আর ওই মেয়েটা না আর কেউ না, ওই মেয়েটা হচ্ছে সেই মেয়েটা। আর আজকে দেখো বাবা, আজকে আমাকে প্রথমেই যখন দেখেই না, ও আমাকে জাজ করা শুরু করছে। আমাকে তখন থেকে যা নয় তাই বলে গেছে, আমি সে আগের ফকিনি রয়ে গেছি, আমাকে কখনো উন্নতি হবে না, আমার মেধা দিয়ে কখনো কোনো কাজ হবে না, আমি সে আগের মতো ফকিনি রয়ে গেছি। আমার গেট আপ দেখে নাকি ওর কাছে সেটা মনে হয়। দেখছো বাবা, আর তুমি যখনই এসে আমাকে বললে না যে তুমি আমার বাবা, ও কিন্তু দেখো মুখের দিকে তাকিয়ে দেখো বাবা, দেখো দেখো, ও কিছু বলতে চাই, ও কিছু বলতে চাইলেও না কিছু বলতে পারবো না। কারণ কি জানো? কারণ এতক্ষণ ধরে ও আমাকে যা যা বলছে না, ওর আর কিছু বলার ভাষাই নাই বাবা। ও বাবা, একটা কথা আছে না, গিরগিটি ছিল না বাবা, গিরগিটি যেগুলো সেকেন্ডে রং বদলায়, ও হচ্ছে তেমনই একটা মেয়ে। সেই সময় ধরে আমাকে ও বাবা যা নয় তাই বলে গেছে, আমাকে অনেক অপমান করে গেছে, আমাকে একটাবার জাজ করিনি, যে আমার বিষয়টা জানতে চাইনি, আমাকে কোনো কথা বলার সুযোগই দিইনি। ও আমাকে বলেই গেছে আমি নাকি ফকির নেই, অফিসে আমি চাকরির জন্য আসবো ওর কাছে, ও আমাকে এইগুলো বলে গেছে বাবা। দেখছো, মানে কী বলবো, একটা কথা তোমাকে বলি জাফরিন, শোনো, তুমি বললা না যে বর্তমান জামানায় মেধা দিয়ে কিছু হয় না, সব কিছু করতে হলে টাকা পয়সা, তারপরে কি মামা খালু লাগে, এগুলো না হলে কিছু হয় না। কথাটা না সম্পূর্ণ রং। এমন সময় হতে পারে না যার কেউ থাকে না, তার আল্লাহ থাকে। আর আমি সেই ছোটোবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করেছি, এত স্ট্রাগল করছি, যার কারণে আজকে আমি এমন একটা জায়গায় আসতে পেরেছি। আমি আমার বাবাকে আমার কোম্পানির মালিক বানিয়েছি, বুঝছো? তুমি বললা না মেধা দিয়ে কিছু হয় না, মেধা দিয়েই কিন্তু আমি করছি। তুমি ভালো করে জানো, আমার টাকা পয়সা, আমার মামা খালু কিছুই ছিল না, সম্পূর্ণ আমার মেধা, নিজের চেষ্টাই আজকে আমি এই অবধি আসছি। ঠিক আছে বাবা, তুই থাম। ছি জাফরিন, তুমি আমার ছেলে কাবিরকে এতগুলো কথা শোনালে। ওর সম্পর্কে তোমার জানা উচিত ছিল। ও আমার একমাত্র ছেলে, আমার অ্যাবসেন্সে এই বিরাট প্রপার্টির মালিক তো হবে সে। কোম্পানি, ফ্যাক্টরি যা আছে সব কিছুর মালিক কাবির। তার সাথে না জেনে এত বাজে ব্যবহার করলে কেন? আচ্ছা জাফরিন, আমার অফিসের স্টাফরা তো তোমার খুব প্রশংসা করে, খুব ভালো বলে, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিতরে ওই আমার ছেলে যে বললো গিরগিটির মতো রং বদলাও, এটা তো একদম ঠিক না। যাও, তুমি অফিসে যাও, আমি কাজটা সেরে আসতেছি। ঠিক আছে, যাও। কাবির, আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমাকে অনেকগুলো কথা বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না, আই এম সরি।